তোর কাছে শাকচুরিটা ঠিকানা আছে না? চ চ চ আমরা দুজন মিলে যাই। চ, তুই জানিস আমি পুলিশ দাদাকে বলেছিলাম আমাকে শাকচুরিটার কাছে নিয়ে যেতে, বলেছিলাম ওকে খুঁজে বের করে দিতে। পুলিশ দাদা আমাকে নিয়ে গেলে তো আমি এত করে শাকচুরিটা হাতে হাত করা কোমরে দড়ি পরে ওকে একবারে আমি হাততে পুড়ে দিতে পারতাম। বল এটা চল না, চল আমরা দুজনে মিলে যাই। চল। এই যে ম্যাডাম, একটা রিকোয়েস্ট আছে, ভুল করে ওনাকে রাস্তায় একা ছাড়বেন না কিন্তু। রাস্তাঘাটের লোকজনের জন্য উনি খুবই বিপজ্জনক। এই যে এই তাড়াতাড়ি করে ঠিকানা কেন বের করি না? ঠিক তুই এত বড় বাসকুনি কোথায় যাচ্ছিস? হ্যাঁ, মুখে কথা বলছিস না কেন? আমি এদের কাউকে কি তারা ওটা হুলো বাবুর গাড়ি না? সর্বনাশ, আকাশের গাড়ির কথা তো আমার খেয়াল ছিল না। মেস্তি তো বুঝে গেল আকাশ এখানে। বেশ বিজয়া, নীল সম্পর্কে কার ধারণা ঠিক তোমার না আমার, এটা পরখ করে দেখার জন্য একটা পরীক্ষা করে দেখা যায়। কিসের পরীক্ষা? তোমার ছেলেকে তুমি চেনো কি চেনো না তার পরীক্ষা। তোমার ছেলে এই ডিভোর্স পেপার সম্পর্কে সত্যি জানে কি জানে না তার পরীক্ষা। তোমার ছেলের উপর পূর্ণ ভরসা আছে, সেটা কতটা সঠিক তার পরীক্ষা। এই পরীক্ষার পর হয়তো তোমার ভুলটা তুমি বুঝতে পারবে, তোমার ভুলটা ভাঙবে হয়তো। কি রাজি পরীক্ষা করতে? না, নীলের ব্যাপারে আমার কোনো পরীক্ষার দরকার নেই। আছে আছে আছে, পরীক্ষার দরকার আছে সব ব্যাপারে। বোঝার চেষ্টা করো, পরীক্ষা করতে হবে। আমি একটা কথা বলি, তুমি এখন কাউকে কিছু বলতে চাও না। তুমি যে সব কিছু জানো এটাও ওদের কাউকে বুঝতে দিও না। তোমার ছেলেকে আসতে দাও, তার উপর তো তোমার ভরসা আছে। সেই ভরসা নিয়ে থাকো, বাকি কাজটা আমাকে করতে দাও। নীল ফিরুক, আমি সন্ধ্যাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করাবার চেষ্টা করি। কিন্তু যদি সন্ধ্যা সই করেও দেয় তাহলে তো ডিভোর্সটা হবে না। যদি নীল সই না করে, নীলের সইটা তো চাই। এখন নীল যদি বাধ্য ছাত্রের মতন নীরবে ডিভোর্স পেপারটায় সই করে দেয়, তখন বোঝা যাবে নীল এই ডিভোর্স পেপারটা সম্পর্কে জানতো কি জানতো না। আর তখন নীলের ওপর তোমার ভরসা কতটা খাঁটি তুমি মেপে নিতে পারবে। কিন্তু একটা কথা তোমায় দিতে হবে বিজয়া, সেটা হচ্ছে যদি তুমি এই পরীক্ষায় ফেল করো, মানে যদি নীল বিনা বাক্য ব্যয় ডিভোর্স পেপারে সই করে দেয়, তারপর কিন্তু তুমি আর এ বিষয়ে ব্যাগড়া দিতে পারবে না। তখন কিন্তু তোমার ছেলের ইচ্ছেকে মাথা পেতে মেনে নিতে হবে। মাঠান, ও মাঠান, সে কি নিচে চলুন। বোঠান নাকি কলকাতায় হারিয়ে গেছে। বৌমা হারিয়ে গেছে মানে? ওনারা তো তাই বলছে, সামলানো যাচ্ছে না। আপনি শিগগির নিচে চলুন মাঠান। চল 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 চলুন। ব্যাপারটা কি দেখতে হচ্ছে? আচ্ছা, তারা কখন বেরিয়েছে? সকালে। আজ সকালে? অফকোর্স। আচ্ছা, 3 তারা কখন এসেছে? কোন তারা? ওই 3 আর 4 নম্বর তারা বলছিল না যে এসেছে, কখন এসেছে? কালকে? হ্যাঁ। আচ্ছা, আর আর ওই 2 নম্বর তারা সে কবে এলো? 2। হ্যাঁ। আচ্ছা, আমার তারা 3 নম্বর নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ তাই হবে নিশ্চয়ই। তাহলে আমার তারাই কাল এই মেসে ভর্তি হলো। এর আগে কখনো ও এই মেসে ছিল না, রাইট? এই মৌ, অনেক হয়েছে আকাশদা। আমার মনে হয় তোমার এবার এখান থেকে চলে যাওয়াটাই উচিত। আর যে তারাকে তুমি খুঁজছো সে তারা কখন আসবে তার ঠিক নেই। প্রবাবলি ও হয়তো নিজের গ্রামে চলে গেছে, তাই তোমার এখানে অপেক্ষা করেও কোনো লাভ নেই।
তাছাড়া তোমার জন্য আমরা এখানে আটকে আছি, তাই তুমি চলে যাও। আর তুমি এখানে বসে থাকলে এই হোস্টেলের বাকি মেয়েরা আমাদের নামে বাজে কথা বলতে পারে। আর তাছাড়া আমাদেরও অনেক কাজ আছে, তাই তোমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো। আরে তো তোমরা তোমাদের কাজে যাও না, কে আটকাচ্ছে? শুধু শুধু আমার সামনে এখানে দাঁড়িয়ে আছো কেন? পাহারা দিচ্ছ বুঝি? এ তো কিছুতেই মানতে চাইছে না। একে এখান থেকে বের না করতে পারলে তো মহা বিপদ। কি জানি কখন মেজদি চলে আসে। উফ, কি যে করি। সন্ধ্যা ডাবলুকে ফোন না করলে আমরা জানতেই পারতাম না যে সন্ধ্যা হারিয়ে গেছে। ও দাদা গো, পিসি শুনলে শুনলে, এবার তাহলে শেষমেশ ঠাকুর আমাদের ডাক শুনেছেন গো। তোমরা শুনলে ওই সন্ধ্যা নাকি কলকাতায় গিয়ে হারিয়ে গেছে। একেবারে হাফ ছেড়ে বাঁচলাম গো। তবে কি জানো, আমি একটা ব্যাপারে নিশ্চিত, ওই মেয়ে যাই পারুক আর না পারুক, ওই মেয়ের পক্ষে কিন্তু কলকাতা থেকে নিজে নিজে এ বাড়িতে ফিরে আসাটা একেবারে সম্ভব নয়। ওই কাজ সে পারবে না। না না, তুই চুপ কর, বেশি কথা বলিস না, কথা বললে সন্দেহ করবে। একটু ঠান্ডা হন ম্যান, একটু শান্ত হন। দুশ্চিন্তা আমাদেরও হচ্ছিল, কিন্তু আমরা তো জানতামই না যে বৌমা নীলের কাছে নেই, ও নীলের থেকে আলাদা হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলুন তো, ডাবলুকে কি করে ফোন করলো সন্ধ্যা? ওর ফোনটা তো বাড়িতেই ফেলে গেছে। রাস্তায় কোনো লোকের কাছ থেকে ফোন নিয়ে ফোন করেছে মাঠান। সন্ধ্যা নিজের ফোনটা নিয়ে যায়নি জেনেও আপনারা হাতের ওপর হাত রেখে চুপ করে বসে আছেন। আপনাদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির অনেক তফাৎ মাঠান, আর সেটা তো আমরা জানি। কিন্তু আমরা তো আর কেউ আপনাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসিনি। আপনি নিজে আমার বাড়িতে গিয়ে আমার মেয়েকে বৌমা করে এই বাড়িতে নিয়ে এসেছেন। সন্ধ্যা এখন আপনাদের বাড়ির বউ। কিন্তু এই বাড়িতে এতগুলো লোক থাকতে আমার মেয়েটা গাড়ির ডিকি করে চলে গেল, আপনারা কেউ আমাদের বললেন না। কেন মাঠান, কেন? আপনাদের কাছে কি কোনো উপায় ছিল না আমার মেয়েটাকে আটকানোর? বলুন তো। আপনাকে তখন থেকে দেখছি এ বাড়ির লোককে দায়ী করে বেড়াচ্ছেন ওই মেয়ে পালিয়ে যাওয়ার জন্য। খবরদার, আপনাকে বলে দিচ্ছি, এ বাড়ির কাউকে আপনি কোনোভাবে দায়ী করবেন না। ওই তো ডাকাত মেয়ে, যখন খুশি যেখানে খুশি চলে যাচ্ছে, কাউকে জিজ্ঞেস করবার প্রয়োজন মনে করে না। আর আপনাদের বলেছিলাম না মেয়েকে এ বাড়ি থেকে নিয়ে যেতে, নিয়ে গেছেন। দায়িত্ব তো আপনাদের। ওই মেয়ে যেখানে খুশি যা খুশি করে বেড়ায়। ওই মেয়ে হারিয়েছে, ভালোই হয়েছে। আপনি কি করে বলছেন আমার বোন হারিয়েছে, ভালো হয়েছে? আমার বোনের যদি কিছু হয়ে যায় না, আমি আপনাদেরকে ছাড়বো না। ওই দেখো, নিজের বোনকে মানুষ করতে হচ্ছে কি পিসিমা, থামুন না। বিজুরি, বেয়ান, আপনারাও একটু শান্ত হন। দেখুন, আমি বলছি বৌমার কিচ্ছু হবে না। আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল মাঠান? কলকাতা শহরে এত গাড়ি ঘোড়া, এত অজানা লোকজন, যদি আমার মেয়েটা কিছু হয়ে যায় মাঠান। না না না, কিচ্ছু হবে না বৌমার, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা বলুন তো, যে ডাবলুকে ফোন করে বৌমা ঠিক কি বলেছে? মানে ও যখন ফোন করেছিল তখন ও কোথায় ছিল? ও তো কথা বলেনি। ডাবলু থেকে শুধু ও তারার ঠিকানাটা নিয়েছে, ও তারার কাছে যাবে বলে। যাক, বোনের কাছে পৌঁছতে পারলেও একটু নিশ্চিন্ত হওয়া যায়। মন্টুকে খবরটা দে।